করে বানাইছে। এই যে নতুন জামাই সবাই বানাইছে। নতুন জামাই সবাই কেমন হয়েছে বলো। আমাগো বিক্রমপুরের একটা নিয়ম আছে, বিয়ার পর যখন প্রথম নতুন জামাই তার শ্বশুর বাড়িতে আহে, পরদিন সকালে তার একটু ভালো মন্দ নাস্তা দিতে হয়। তো আমিও আজকে আমার বোনের জামাই লেগে একটু নাস্তা বানানোর চেষ্টা করছি। খুব বেশি আইটেম বানাইতে পারি নাই, তো যা পারছি তাই নিয়ে আইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রাতেই হচ্ছে আমি এখানে একটু নেহারি রান্না করে রাখছি। কালকে সকালে আমি এগুলো নিয়ে যাব আমার ছোট বোনের জামাইয়ের জন্য, মানে ঘুমটার জামাইয়ের জন্য। আর এখানে একটু দুধ জাল করে রাখছিলাম, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো না, তো আমি চেষ্টা করছিলাম রাতেই কিছু কিছু কাজ করে রাখার জন্য। তো নিহারিটা এখানে অনেকটা হয়ে গেছে। আর নিহারি কিন্তু অনেকক্ষণ জাল করেছি। নিহারি যত জাল করবেন তত কিন্তু খেতে মজা। আর এখানে আমি একটু চিকেন কোরমা করছিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য। এই চিকেন কোরমাটা কিন্তু পরোটার সাথে, সাদা ভাতের সাথে, রুটির সাথে খেতে অনেক অনেক ভাল লাগে। নিহারি হতে কিন্তু অনেক অনেক সময় লাগে, সে কখন থেকে জাল দিচ্ছি, এটা আরও হবে। আর এদিকে হচ্ছে চিকেন কুরমাটা অনেকটা হয়ে গেছে। তো সকালবেলা হচ্ছে আমি এগুলাকে একটু মানে বাগার দিব। আর এখন হচ্ছে নিহারির চুলাটা আমি বন্ধ করে রাখবো, সকালবেলা বাগার দিয়ে তারপর আমি নিয়ে যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি অনেকগুলো পরোটা বানিয়েছি, সাথে ভাজি, এখানে ডিম ভেজে নিচ্ছি। আর নেহারি আর চিকেন কুরমাটা অলরেডি বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলা হটপটে বেড়ে তারপরে নিয়ে যাব। তো এখানে আমি একা যেতে পারছিলাম না, তো সাথে তানির আম্মা আমাকে একটু হেল্প করছিল। একটা রিক্সা নিয়ে আমি চলে আসলাম আমার চাচার বাড়িতে। চাচার বাড়ি মানে ঘুমটাদের বাড়িতে। তো এখানে আমি নাস্তা নিয়ে আসছি। খুব বেশি আইটেম আমি আসলে করতে পারিনি, আমার ইচ্ছা ছিল আর অনেক আইটেম করব। তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো না, তো এগুলো সব কিছু একটু মানে বেড়ে বেড়ে আমি টেবিলে দিচ্ছিলাম, নতুন জামাইয়ের জন্য রেডি করছিলাম। এদিকে আমাদের নতুন জামাই চলে আসলো। আর এটা নিয়ম হচ্ছে নতুন জামাই একা খায় না, সবাই মিলে একসাথে বসেই নাস্তাটা খায়। তো আমার দুইটা ভাইয়ের বউ আসছিল, সাথে ঘুমটা, আমি ছিলাম, আমার চাচি ছিল, আমার মা ছিল, আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম আর নাস্তা খাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে নতুন জামাই বেচারা তো পড়েছে মহা বিপদে। ঘুমটা বলছিল এটার ভিতরের মজ্জাটা বের করে দিতে, তো বেচারা অনেক চেষ্টা করছিল এটা বের করে দেওয়ার জন্য, বাট এটা বের করাটা কিন্তু অনেক অনেক কষ্টের ছিল। আর নতুন জামাই হচ্ছে নাস্তাগুলো দেখে অনেক খুশি হয়েছে। তো আমার কাছে এই জিনিসটাই অনেক অনেক ভালো লেগেছে যে আমার বোনের জামাই অনেক খুশি হয়েছে। আর বারবারই বলছিল আপনি এই চিকেন কুরমাটা অনেক মজা হয়েছে। তো আমি এদিকে আবার সবাইকে নাস্তা বেড়ে বেড়ে দিচ্ছিলাম, আর আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম আর একসাথে খাচ্ছিলাম। এদিকে আবার ঘুমটা সবার জন্য চা বানালো। তো আমি তো আর চা খাই না, এখানে হচ্ছে সবাই মিলে এখন চা খাবে। আর ওরা সবাই খুব মজা করছিল। টনু বলছিল এই সময়টা অনেক মজা হয়েছে, এটা নতুন জামাই বানাইছে, এটা নাকি অনেক মজা হয়েছে।